ভোরের আলো ফোটার আগেই মরক্কোর উপকূলে জড়ো হন শত শত মানুষ। কারো হাতে ছোট্ট একটি ব্যাগ, কারো কাঁধে ভেজা কাপড়। এরপর শুরু হয় জীবনের সবচেয়ে বড় ঝুঁকি। কেউ সাগরে নেমে সাঁতরে, আবার কেউ রাবারের ছোট্ট নৌকায় চেপে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করেন। এই মরিয়া যাত্রার পেছনে রয়েছে স্পেনের নতুন অভিবাসন নীতি। 2026 সালের মাঝামাঝি থেকে দেশটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারা অনথিভুক্ত অভিবাসীদের বসবাস ও কাজের বৈধতা দেওয়ার সুযোগ চালু করেছে। শ্রমিক সংকট মোকাবেলায় নেওয়া এই সিদ্ধান্ত অনেকের কাছে নতুন আশার আলো হয়ে উঠলেও মানব পাচারকারী চক্র সেটিকে ব্যবহার করছে প্রলোভন হিসেবে। ফলে প্রতিদিনই মরক্কো থেকে স্পেনমুখী মানুষের সংখ্যা বাড়ছে। কেউ সীমান্তের বেড়া টপকে, কেউ উত্তাল সাগরের ঢেউ পাড়িয়ে পৌঁছাতে চাইছেন ইউরোপে। কিন্তু সবার ভাগ্যে গন্তব্য লেখা থাকে না। অনেকেই নিখোঁজ হন, অনেকের প্রাণ হারান ভূমধ্যসাগর কিংবা আটলান্টিকের উত্তাল জলে। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এ নিয়ে ইউরোপ জুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক্সে এক পোস্টে জানান, ইতালি স্পেনের এই হঠকারী সিদ্ধান্তের নীরব দর্শক হয়ে থাকবে না। প্রয়োজনে স্পেনের সঙ্গে সেনজেন চুক্তি বাতিল করা হতে পারে। তবে স্পেন সরকারের দাবি এটি কোনো উন্মুক্ত ক্ষমা বা নাগরিকত্ব কর্মসূচি নয়, বরং দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাস ও কাজ করা ব্যক্তিদের কঠোর শর্ত সাপেক্ষে বৈধতার আওতায় আনার উদ্যোগ। এর মাধ্যমে অবৈধ শ্রমবাজার নিয়ন্ত্রণ ও অর্থনীতিকে আরও শক্তিশালী করাই সরকারের একমাত্র লক্ষ্য। দারিদ্র্য, যুদ্ধ আর অনিশ্চিত ভবিষ্যৎ, এই তিন বাস্তবতা মানুষকে ঠেলে দিচ্ছে উত্তাল সাগরে। ইউরোপের সীমান্ত শুধু অভিবাসন সংকট নয়, প্রতিদিনই লেখা হচ্ছে বেঁচে থাকার মরিয়া সংগ্রামের নতুন গল্প। আসিফ আল আমিন, মাছরাঙা নিউজ ডেস্ক।